সুবহানাল্লাহ। আমরা কোরআনের আলোয় আলোকিত মানুষদের অনুসন্ধান করছিলাম। আপনাদেরকে মনে আছে ছোটবেলায় পবিত্র মাহে রমজানে ইফতারকে সামনে রেখে আমরা সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে প্রতীক্ষায় থাকতাম কখন আজান পড়বে, কখন ইফতার করব। যে সকল কোরআনের সুরকারদের তেলাওয়াত শুনতে শুনতে আমরা মুগ্ধ হতাম, আমরা প্রতীক্ষায় থাকতাম তাদের তেলাওয়াত শোনার জন্যে। আমরা তেমনই এক ব্যক্তিত্ব যিনি অবিভক্ত পাকিস্তানের প্রধান এবং প্রথম স্বীকৃত কারি হিসাবে সকলের কাছে পরিচিত, অসংখ্য আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব কারি মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। তো আপনি তো কোরআনের খেদমত করেছেন একেবারে গোটা জীবন, আপনি কি এই জাতীয় খেদমতের কিছু কথা আমাদের জন্য বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আমরা তো এই পাকিস্তানের সময় কাজটা শুরু করেছি। কারি ওবায়দুল্লাহ সাহেব, আমরা যেভাবে হোক বিভিন্ন মাহফিলের মাধ্যমে, আমি নিজেও প্রায় 14 বার আন্তর্জাতিক রাজ সম্মেলন করেছি বাংলাদেশের মধ্যে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বহু ছাত্র এখন যারা রেডিও টিভিতে আছেন সবাই কোরআন নিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে বহুগুণ ভালো বাংলাদেশের পরিস্থিতি অবস্থা। চেষ্টা করলে আরও হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি তো অসংখ্য দেশ ভ্রমণ করেছেন, অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, আমাদের দেশের জন্য আপনি গৌরব বয়ে নিয়ে এসেছেন। এ সম্পর্কে কি আপনার অভিজ্ঞতা ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করবেন? আমি সর্বপ্রথম 62-তে আমি মালয়েশিয়া সফর করি পাকিস্তানের পক্ষ থেকে। ওই সময় এই মালয়েশিয়ার জাতির পিতা টেঙ্গু আব্দুর রহমান সাহেব উনি ছিলেন, উনি একজন কোরআনের আশিক ছিলেন। এভাবে আমি ইন্দোনেশিয়া সফর করেছি। ইন্দোনেশিয়ার মধ্যে যারা প্রেসিডেন্ট সুইকার্নো, তারা ভিতরে কোরআনের কিছু ছিল, মহব্বত কোরআনের দেখি। জি জি। এখন যে বর্তমানে ইরানের প্রেসিডেন্ট, উনি একটা কোরআন সংস্থারই সভাপতি। এটা আমাদের বড় খুশির বিষয়। বাকি এই জিনিসটা এইখানেও আমি আশা করি ভবিষ্যৎ হবে, বাকি একটু আমাদের একটু মেহনত করতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশ বেতার বা বাংলাদেশ টেলিভিশন শুরু হয়, সেখানে তো কোরআনের এই যে আমরা ইফতারের আগে কোরআন শুনতাম, রাতে যখন এদের প্রোগ্রাম শেষ হয়ে যায় তখন কোরআনের তেলাওয়াত দিয়ে শেষ হতো, এগুলো তো আপনারাই শুরু করেন। সেই অভিজ্ঞতাকে একটু বলবেন আমাদেরকে। এটা তো সর্বপ্রথম বাংলাদেশ হওয়ার পরে আমি তো একসাথে প্রোগ্রাম করেছি, বিটিভি। আর এই বিটিভিটা তো প্রেসিডেন্ট আইয়ুব খান আমলে আসছেন, ওই সময় আমি ছিলাম সর্বপ্রথম ব্যক্তি টিভিতে তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছি এই প্রোগ্রামটাকে। বাকি এইখানে আস্তে আস্তে প্রায় আগে তো এত চ্যানেলও ছিল না, এখন আল্লাহ দিলে অনেক হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা বড় উন্নত ডেভেলপের ব্যাপার, যে এখন প্রত্যেক চ্যানেলে কোরআন তেলাওয়াত হয়, প্রত্যেক চ্যানেলে। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। আপনি কাইন্ডলি আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য একটু তেলাওয়াত করুন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। জাযাকাল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছে আবারও। তিনি যদিও আজ বয়সের ভারে নুজো, যদিও তিনি স্বাস্থ্যের কারণে আজ কোরআনে সেই খেদমত আগের মতো করে যেতে পারছেন না, কিন্তু তিনি তৈরি করে গিয়েছেন তার যোগ্য উত্তরসূরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আহমেদ ইউসুফ ভাই, আপনি আপনার বাবা তো সারা জীবন কোরআনের খেদমত করে গিয়েছেন, বিষয়টা আপনার কেমন লাগছে? সত্যি বলতে কি আমি আসলে গর্বিত সন্তান, কারণ আমার বাবা যে বাংলাদেশে বা তথা পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যে কোরআনের যে খেদমতটা করে গেছেন, এটা আসলে সত্যি বলতে এটা অসাধারণ। আচ্ছা, আপনি নিজে কোথায় পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে কোরআনিক ফিলোলজি অ্যান্ড ফোনেটিক্সের উপর। আচ্ছা আচ্ছা।
তো আপনি কি আজকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবেন? অবশ্যই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয় খুব ভরে গেছে আপনার তেলাওয়াত শুনে। আলহামদুলিল্লাহ। জি মোহতারাম কারি মোহাম্মদ ইউসুফ সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শুকর, আপনারা যে এই কোরআনের পিছিয়ে যে মেহনতটা শুরু করেছেন, আল্লাহ আপনাদেরকে মানে কামিয়াব করুক, মানে আপনাদের চ্যানেল খুব, মানে আমি দোয়া করি আপনাদেরকে। আমিন আমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা এবার ফিরে যাই এই প্রজন্মের মধ্যে যারা হাফেজ হওয়ার দীক্ষা নিচ্ছে তাদের কাছে।